আমাদের সফল হচ্ছে দিদি আসাতে আমাদের রাস্তাটি হচ্ছে। দীর্ঘদিনের অপেক্ষা ও একাধিক বিতর্কের অবসান ঘটিয়ে অবশেষে মেজিয়া পঞ্চায়েত সমিতির উদ্যোগে নির্মিত রাখাপাড়া রাস্তার উদ্বোধন হতে চলেছে আগামীকাল। স্বাধীনতার পর এই প্রথমবার এলাকায় এমন একটি গুরুত্বপূর্ণ রাস্তা তৈরি হলো, যা স্থানীয় মানুষের বহু বছরের দাবি পূরণ করেছে। এই রাস্তা নির্মাণ নিয়ে শুরু থেকেই নানা বিতর্ক ছিল। মূলত রাস্তার জন্য নির্দিষ্ট কোনো সরকারি জমি না থাকায় স্থানীয় মানুষের ব্যক্তিগত জমি ব্যবহার করে রাস্তা তৈরি করতে হয়েছে। ফলে জমি সংক্রান্ত বিষয় নিয়ে কিছু মতবিরোধ ও আলোচনা চললেও শেষ পর্যন্ত প্রশাসনের হস্তক্ষেপে সমস্যার সমাধান হয়। মেজিয়া পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ জানান, রাজ্য সরকারের 85 প্রকল্পের আওতায় এই রাস্তা নির্মিত হয়েছে। তিনি বলেন, এই রাস্তা চালু হলে এলাকার যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত হবে এবং স্থানীয় বাসিন্দাদের যাতায়াতে বিশেষ সুবিধা হবে। স্থানীয় বাসিন্দারাও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে এতদিন কাঁচা রাস্তা ও যাতায়াতের অসুবিধার কারণে দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হতো। নতুন রাস্তা তৈরি হওয়ায় শিক্ষা, স্বাস্থ্য ও ব্যবসায়িক ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে। সব মিলিয়ে দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে রাখাপাড়া রাস্তার উদ্বোধনকে ঘিরে এলাকায় উৎসবের আবহ তৈরি হয়েছে। এটা ভালো খুশি হয়েছে আমাদের। কি সুবিধা হবে এতে? সুবিধা বলতে ছেলে মেয়েদের সবারই সুবিধা, ডাকলোকদেরও সুবিধা, আসা যাওয়া সবারই সুবিধা আমাদের। আচ্ছা, ধন্যবাদ কাকে জানাবেন? ধন্যবাদ দিদিকে জানাবো। দিদিকে ধন্যবাদ জানাবো। দিদি রাস্তাটা তৈরি করে দিল আমাদের, ছেলে মেয়েদের লেখাপড়া হবে। আমাদের যেগুলা আগেকার লোক এটা মানুষের একটা সমস্যা ছিল, সেই সমস্যার সমাধান হয়ে গেছে। এই মানুষ বিরত উপকৃত হবে। আচ্ছা, আপনার কি মনে হচ্ছে সবাই দিদির সাথে? তো দিদির সাথে যা করে। আমি যে পঞ্চায়েত সমিতির সভাপতি, এর আগে হয়তো আমি পঞ্চায়েত মেম্বার ছিলাম, কিন্তু আমার এটাই যে মানে গর্ব হচ্ছে যে আজকে রাখাপাড়া রাস্তা যে দীর্ঘদিন ধরে বেহাল ব্যবস্থায় পড়েছিল, সেটা আজকে রূপায়িত হতে পেরেছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। একটা অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের যে সাধারণ মানুষ, তারা একটু উপকৃত হচ্ছেন নানাভাবে। 35 বছর সিপিএম যখন রাজত্বে ছিল, সেই সময়কালে আমরা একবার এসেছিলাম এই জায়গায়। আমরা প্রায় 1 কোমর জলে একটা জোর হয়ে পেরিয়ে ওই গ্রামটায় গেছিলাম। যাওয়ার পর আমাদের যখন দীর্ঘদিন লড়াই করার পর তৃণমূল কংগ্রেস রাজত্বে এলো, তখন থেকে আমাদের ভাবনা ছিল এই রাস্তাটা কিভাবে আমরা করব। কিন্তু আজ আমাদের বিরাট একটা স্বপ্ন। মলয়দাকে বলেছি, আমাদের বিডিও সাহেব ছিলেন SK আবদুল্লাহ, ওনাকেও বলেছি, উত্তম দা আছে কর্মাধ্যক্ষ। আমরা সবাই মিলে একটা মানে নানা রকমভাবে পরিকল্পনা করে কিভাবে করা যায়, কিভাবে করা যায়। আজ আমাদের খুব গর্ব, খুব আনন্দিত এবং এলাকার মানুষকে আমরা সেই উপহারটা দিতে পেরে আমাদের কিন্তু খুব কৃতজ্ঞ। ব্যুরো রিপোর্ট, রাঙামাটি এক্সপ্রেস।